এখন তো গাছ বড় হয়ে গেছে, এখন মাটিতে নেবে না। এখন ধান রোবো কি? এখন যদি আপনি ধান রোন একটা একটা বলুন, তাহলে আপনার ভুটটাকে বাঁচতে আগে ভুট এখন শেষ, তাহলে না ভুট সময়টা শেষ হয়। হ্যাঁ সময়টা শেষ হয়ে যায়। ভুটের সময় শেষ হয়নি, কিচ্ছু হয়নি। এখন কত বড় গাছ ফুটিয়েছে, বিক্রি হচ্ছে। সব মরে গেছে। এখন যদি যদি বেঁচে থাকে, যদি কারোর বেঁচে থাকে, বুটের সাইজ বড় করার জন্য, পোকার হাত থেকে রেহাই পাওয়ার জন্য, আরো সুন্দর ডালপালা ছেড়ে আরো বেশি করে বুট পাওয়ার জন্য যেটুকু গাছ আছে ওইটুকু যদি আপনি তদবির করতে পারেন, তাহলে যেটুকু মরে গেছে ওই বেঁচে থাকা জিনিসটাই কিন্তু আপনাকে মরা গাছের পয়সাটা দিয়ে যাবে। ধান গাছের জন্য যেটা লাগবে ওটাই আপনি বুটে স্প্রে করবেন, একই, আলাদা কিছু নয়, আলাদা করে কিছু কিনতে হবে না। এটাই আপনি ধান গাছে স্প্রে করবেন, আবার এটাই বুটে স্প্রে করবেন, যে প্রোডাক্টগুলো আপনাকে দেবে। ধানের এখন যদি মাটি তৈরি করবেন, যেহেতু রুইবেন, তো কিচ্ছু দিতে হবে না। আপনি যে সারগুলো দেওয়ার পরিকল্পনা করছেন, ওই যে টাকা জমা দিয়ে যে সার দোকান থেকে একেবারে সারা বছর সার কিনে নিয়েছেন, এ সার লাগবে না। আচ্ছা, এ সার লাগবে না। এটা 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 আপনি দেবেন কত? 1 বিঘা জায়গার উপর যদি বলি, 1 বিঘা জায়গার উপর এটা যদি 1 কিলো যদি 1 একর জায়গা হয়, তাহলে কত হচ্ছে? 300 গ্রাম। 333 গ্রাম। 333 গ্রাম এইটা দেবেন, সঙ্গে